নজিরবিহীন বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ। বললেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র এক থাকলে কেউ হারাতে পারবে না। মিথ্যাচারের অভিযোগ হামাসের। দল ও দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে গেছেন বাইডেন। জাতির উদ্দেশ্যে ভাষণে গণতন্ত্র রক্ষার আহ্বান। কামালা হ্যারিসকে উন্মাদ বললেন ট্রাম্প। মালদ্বীপে অবৈধদের ধরপাকড় অভিযানে কর্মহীন অসংখ্য প্রবাসী। কাজ পেলেও দিচ্ছে না ভালো বেতন। অনিয়মকারী নিয়োগকর্তাদের জরিমানার আওতায় আনার উদ্যোগ প্রশাসনের। এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল। মহারাষ্ট্রে 4 জনের মৃত্যু। পানির নিচে গুজরাট। টাইফুন গায়েমির আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্স, জাপান সহ কয়েকটি দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। নজিরবিহীন বিক্ষোভের মধ্যে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার দুপুর 2টার দিকে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে কেউ হারাতে পারবে না। এ সময় মার্কিন রাজনীতিবিদদের ইরানের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। গাজায় নৃশংস বর্বরতার জেরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ক্যাপিটাল হিলে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণের শুরুতেই গত 7 অক্টোবরের হামলাকে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু অভিন্ন, তাই একসঙ্গে লড়াই করতে হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে অবশ্যই বিজয় হবে বলেও জানান নেতানিয়াহু। আমি জানি যুক্তরাষ্ট্র আমাদের পেছনে রয়েছে, এজন্য ধন্যবাদ। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে। আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু, আমাদের লড়াই আপনাদেরও লড়াই। এদিকে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়ে ক্যাপিটাল হিলে অনুপস্থিত ছিলেন অন্তত 39 জন আইন প্রণেতা। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। এছাড়া নেতানিয়াহুর ভাষণের সময় প্লেকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন প্যালেস্টাইন আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিব। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কাফিয়া পরে এক পাশে যুদ্ধাপরাধ এবং আরেক পাশে গিল্টি অব জেনোসাইড লেখা প্লেকার্ড হাতে নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানান ডেমোক্রেট দলীয় মিশিগানের এই আইন প্রণেতা। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। দল ও দেশকে ঐক্যবদ্ধ করতে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে গেছেন জো বাইডেন। বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালা হ্যারিসকে উন্মাদ বলে অভিহিত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। করোনা মুক্ত হওয়ার পর বুধবার ওয়াশিংটনে ফেরেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। যথারীতি উঠে আসে তার প্রার্থিতা থেকে সরে যাওয়ার বিষয়টি। বাইডেন জানান, দল ও দেশের জন্য নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। নতুন প্রজন্মকে সুযোগ দিতেই এই সিদ্ধান্ত বলেও জানান এই মার্কিন প্রেসিডেন্ট। My leadership in the world, my vision for America's future, all merited a second term. But nothing can come in the way of saving our democracy. That includes personal ambition. So I've decided the best way forward is to pass the torch to a new generation. বর্তমান ভাইস প্রেসিডেন্টের প্রশংসা করে বাইডেন বলেন, কামালা যোগ্য এবং শক্তিশালী একজন পদপ্রার্থী। ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পেরে নিজেকে ধন্য মনে করেন বাইডেন। গণতন্ত্র রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আগামী 6 মাস সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন বলেও জানান। এদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে কামালা হ্যারিসকে উন্মাদ বলে অভিহিত করেছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কামালা নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলেও অভিযোগ করেন ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ।
শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতাকারীদের সহিংসতা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। স্থানীয় সময় বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এ ধরনের সহিংসতা কোনোভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের সহিংসতার বিষয়টি উঠে আসে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতাকারীদের সহিংসতা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। The last couple of days, we condemn all recent acts of violence in Bangladesh. We support the freedom of peaceful assembly. We condemn violence against those who are exercising their peaceful right to assembly. And we condemn violence on behalf of any protester who has turned their peaceful exercise of assembly into an excuse for violence. শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায়ায় নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায়ায় নরসিংদীর কারাগার থেকে 9 জন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার উপর সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বাংলাদেশের অবস্থানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী আন্দোলনের ছত্রছায়ায় বাংলাদেশে যে কোনো ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত ভারতের বেশ কয়েকটি রাজ্য। মহারাষ্ট্রের পুনে তলিয়ে আছে পানিতে, মারা গেছেন অন্তত 4 জন। পানিতে ডুবে আছে গুজরাটের অনেক এলাকা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ভারতের হিমাচল প্রদেশও। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের পুনে পানিতে ভাসছে। মহারাষ্ট্রের এ শহরটির কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমে গেছে। অচলাবস্থা তৈরি হয়েছে শহর জুড়ে। আবাসিক এলাকা এবং স্কুল তলিয়ে গেছে। প্রতিকূল পরিস্থিতিতে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন কয়েকজন। এছাড়াও পুনে কোলার সড়কে ভূমিধসে একজনের মৃত্যু হয়েছে। তলিয়ে থাকা এলাকাগুলো থেকে শহরবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছেন দমকল কর্মীরা। বৃষ্টিতে থমকে আছে মুম্বাই এবং শহরতলির স্বাভাবিক জনজীবনও। আন্ধেরিতে পাতাল পথে পানি জমে যাওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। মুম্বাই সংলগ্ন বেশিরভাগ নিচু এলাকা ডুবে গেছে। প্রভাব পড়েছে গণপরিবহনে। যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবারও মুম্বাইয়ে হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বৃষ্টির পানিতে ডুবেছে গুজরাটের অনেক এলাকা। উত্তর ভারতের হিমাচল প্রদেশ বিপর্যস্ত প্রাকৃতিক দুর্যোগে। বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক জায়গায় পাহাড়ে ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 15টি সড়ক বন্ধ হয়ে গেছে, জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। মালদ্বীপে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান ধরপাকড় অভিযানের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী। কেউ কেউ আবার কাজ পেলেও পাচ্ছেন না ভালো বেতন। জরিমানার মুখোমুখি করতে যাচ্ছে অনিয়মকারী নিয়োগকর্তাদের। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশের মায়া ত্যাগ করে আপনজনের মুখে হাসি ফোটানোর জন্য অনেকেই পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। বিপুল অঙ্কের টাকা খরচ করে দেশটিতে গেলেও অভিবাসী বিরোধী অভিযানের কারণে বিপাকে পড়েছেন অনেক অভিবাসী। হয়ে পড়েছেন কর্মহীন। অনেকে কাজ করতে পারলেও পাচ্ছেন না ভালো বেতন। এতে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসীরা। এ অবস্থায় অভিবাসীদের সঠিক বেতন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। বুধবার দেশটির সংসদ অধিবেশনে প্রস্তাবিত কর্মসংস্থান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। বেতন আটকে রাখা, যে কাজে নিয়োগ পেয়েছে তার পরিবর্তে অন্য কাজ করানো এবং অবৈধ কাজ করতে বাধ্য করা হলে জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে। মালদ্বীপ সরকারের নতুন উদ্যোগ হচ্ছে, আপনি যদি কমপ্লেন করেন, আপনার কমপ্লেন যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি মালদ্বীপিয়ান রুপিয়া 50,000 রুপিয়া জরিমানা দিতে হবে, প্লাস তার যে লাইসেন্স আছে সেটার উপর অ্যাপেড আসবে। তো আমি মনে করি এখানে যারা আছেন সবাই ভালো কোম্পানিতে কাজ করবেন আর সবাই বৈধ হওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো কিছু হবে
এটাই আশা করি আর কি। ধন্যবাদ মালদ্বীপের বর্তমান সরকারকে। সাম্প্রতিক সময়ে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে এমন উদ্যোগ নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। জাপানি সিরিজ ডোরেমন অ্যান্ড ফ্রেন্ডস কেন্দ্র করে হংকংয়ে আয়োজন করা হয় অসাধারণ ড্রোন শোর। রাতের আকাশে আকর্ষণীয় 15 মিনিটের ডিসপ্লে দেখানো হয়। এতে প্রায় 1000 ড্রোন ব্যবহার করে আকাশে রং বেরঙের আলোর ছটা তুলে ধরা হয়। হংকংয়ের আকাশে উঠছে এক আকর্ষণীয় রোবট বিড়াল, নাম তার ডোরেমন। সঙ্গে আছে নোবিতা, শিজুকা, সুনিও আর জিয়ানো। তাদের সবার প্রতিচ্ছবি আকাশে ঝলমল আলোতে ফুটে ওঠে। বিশাল এই আয়োজন দেখে বিস্মিত দর্শনার্থীরা। সে সঙ্গে প্রতিটি মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সবাই। প্রায় 1000 ড্রোন দিয়ে চমকপ্রদ এই ড্রোন শোর আয়োজন করা হয়। ডোরেমন যেন সকল কার্টুন প্রেমীর প্রিয় স্বপ্নের জাপানি বন্ধু, যার কাছে কোনো ইচ্ছার কথা ব্যক্ত করলে কখনোই তা অপূর্ণ থাকে না। বিড়ালরূপী সাদা নীল রঙের রোবটটি তার অসাধারণ সব ভবিষ্যতের গ্যাজেটের মাধ্যমে বন্ধু নোবিতার সকল ইচ্ছা পূরণ করে এবং সেই সাথে তাকে সব বিপদ থেকেও উদ্ধার করে। আমি এর আগেও অনেক জায়গায় ড্রোন শো দেখেছি এবং ডোরেমন একটি পরিচিত ক্যারেক্টার। গানের সাথে এই ড্রোন শোটি আমার হংকং ভ্রমণের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। স্থানীয় সময় শনিবার হাজার হাজার ডোরেমন ভক্ত ও পর্যটকরা জড়ো হন জাপানি বিখ্যাত সিরিজ ডোরেমন এর থিমযুক্ত ড্রোন শো দেখতে। রঙিন এই আলোকসজ্জায় ডোরেমন ও তার বন্ধুদের অবয়ব দেখানো হয়। পাশাপাশি দেখানো হয় ভিক্টোরিয়া হারবার, টাইম মেশিন ও ম্যাগনিফাইং ফ্ল্যাশলাইট। চোখ ধাঁধানো এই আয়োজনটি হংকংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ডোরেমন শো। ডোরেমন অ্যান্ড ফ্রেন্ডস প্রদর্শনী 13 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত চলবে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নজিরবিহীন বিক্ষোভের মুখে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ। বললেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র এক থাকলে কেউ হারাতে পারবে না। মিথ্যাচারের অভিযোগ হামাসের। দল ও দেশকে ঐক্যবদ্ধ করতে নির্বাচন থেকে সরে গেছেন বাইডেন। জাতির উদ্দেশ্যে ভাষণে গণতন্ত্র রক্ষার আহ্বান। কামালা হ্যারিসকে উন্মাদ বললেন ট্রাম্প। এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের হিমাচল। মহারাষ্ট্রে 4 জনের মৃত্যু। পানির নিচে গুজরাট। টাইফুন গাইমের আঘাতে লন্ডভন্ড ফিলিপিন্স, জাপান সহ কয়েকটি দেশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। মামুন, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদের আয়োজন নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।